Hossein Locker. আসসালামু আলাইকুম। ইমাম বুখারীর জীবনীর ২২তম পর্বে সবাইকে স্বাগত। আচ্ছা, গত পর্বে আমরা ঠিক যেখানে শেষ করেছিলাম মনে আছে? একদিকে ওমর তার ভুলের জন্য পরিবার আর স্কুলে একটা অশান্তি তৈরি করে ফেলেছে, আর অন্যদিকে উত্তাল সাগরের বুকে এক প্রতারক ইমাম বুখারীকে একটা ভয়ঙ্কর ফাঁদে ফেলার চেষ্টা করছে। চলুন আজ দেখিয়ে দুটো গল্পের শেষটা আখে কি দাঁড়ায়। আচ্ছা, একটা পিৎজা আর ১,০০০ সোনার মোহরের গল্প শুনতে কেমন লাগবে? অদ্ভুত লাগছে না শুনতে? কিন্তু আজকের গল্পটা ঠিক এমনই। একদিকে আছে পিৎজা দিয়ে মিটমাট হয়ে যাওয়া একটা মজার কাহিনী, আর অন্যদিকে আছে সাগরের বুকে ১,০০০ সোনার মোহর নিয়ে এক অবিশ্বাস্য ঘটনা। চলুন আর দেরি না করে শুরু করে দিই। তো গল্পের প্রথম অংশে আমরা দেখব আমাদের বন্ধু ওমরকে। সে তার ভুলগুলো শোধরানোর জন্য মনস্থির করেছে। এটা ছিল ও নিজেকে শুধরে নেয়ার দিন, আর ওর হাতিয়ার ছিল দুটো জিনিস, দয়া আর সত্য। চলুন দেখি এই দুটো দিয়ে ও কিভাবে সব কিছু ঠিক করে ফেলে। ওমর ঠিক করল সে মোট ৩টা ভালো কাজ করবে। প্রথমত, চাচা সাধীর কাছে গিয়ে মন থেকে ক্ষমা চাইবে। দ্বিতীয়ত, প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেবে। আর সবশেষে ওর দুই বন্ধুর মধ্যে যে ঝগড়া লেগেছে সেটা মিটিয়ে দেবে। চলুন এক এক করে দেখিও কিভাবে এই কাজগুলো করল। ওমর ওর মাকে সাথে নিয়ে চাচার সাধীর বাসায় গেল। চাচার মনটা তখনও বেশ ভার হয়েছিল। তখন ওমরের মা খুব সুন্দর করে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অসাধারণ কথা মনে করিয়ে দিলেন। তিনি বললেন, ভাই, তিনি বলেছেন কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের সাথে ৩ দিনের বেশি কথা বন্ধ রাখা ঠিক নয়, আর দুজনের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়। আর এই সুন্দর কথাটা শোনার সাথে সাথেই যেন সাদি চাচার সব রাগ পানি হয়ে গেল। তিনি সাথে সাথে ওদের ক্ষমা করে দিলেন। আর ঠিক তখনই ঘটল মজার ঘটনাটা। ওমরের মা ৩টি গরম গরম পিৎজার বক্স বের করলেন। এটা দেখে সাদি চাচা আর হাসি ধরে রাখতে পারলেন না। বললেন, ৩ বক্স কেন? তুমি কি এখনো ভাবো আমার পেট ৩টা? এই কথা শুনে তো সেখানে হাসির রোল পড়ে গেল, আর সব রাগারাগি নিমেষেই শেষ। এর পরের কাজটা কিন্তু আরও কঠিন ছিল। সাহসের সাথে প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেল ওমর। সে গিয়ে স্যারকে সবটা খুলে বলল। জানালো যে এসাম স্যারের আসলে ছুটিটা খুব দরকার ছিল, কারণ তার বোনের অপারেশন হচ্ছিল, আর এই সব ভুল বোঝাবুঝিটা হয়েছিল শুধু ওর ভুলের কারণে। প্রিন্সিপাল স্যার সব শুনে খুব খুশি হলেন, আর সাথে সাথে ইসাম স্যারের ছুটি মঞ্জুর করে দিলেন, আর সত্যি বলার জন্য ওমরকে ধন্যবাদও দিলেন। আর সবশেষে পালা বন্ধুদের। ওমর ওর বন্ধু শাইমা আর ইয়াসিনের ঝগড়া মেটানোর জন্য গেল। সে খুব সুন্দর করে দুজনের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝিটা দূর করে দিল। আর ইয়াসিন যে মোটেও কৃপণ নয় সেটা প্রমাণ করার জন্য সে শাইমাকে একটা চকলেটও উপহার দিল। কি দারুণ ব্যাপার, তাই না? সামান্য একটু সত্যি কথা আর একটা চকলেট, ব্যাস ওদের বন্ধুত্ব আবার আগের মতো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। ওমরের গল্পটা তো খুব সুন্দরভাবে শেষ হলো, কিন্তু মনে আছে উত্তাল সাগরের বুকে কি হচ্ছিল? চলুন এবার আমরা আবার সেই জাহাজে ফিরে যাই, যেখানে ইমাম বুখারী এক ভীষণ কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। এই গল্পটা হলো সম্মান আর সততার, যা উত্তাল সমুদ্রের মাঝে এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। হঠাৎ জাহাজের নিস্তব্ধতা ভেঙে একটা চিৎকার। সেই প্রতারক লোকটা জাহাজের মধ্যে হাউমাউ করে কেঁদে উঠল, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার ১,০০০ দিনার চুরি হয়ে গেছে। তার চিৎকারে জাহাজের সবাই ভয়ে আর আতঙ্কে জড়ো হয়ে গেল। সে এমনভাবে অভিনয় করছিল যেন সত্যিই তার সবকিছু শেষ, আর তার সন্দেহের তীর ছিল ইমাম বুখারীর দিকে। ১,০০০ সোনার মুদ্রা, ভাবা যায়? এটা কিন্তু কোনো ছোটোখাটো অঙ্ক নয়, মানে আজকের দিনে এর দাম হবে কোটি কোটি টাকা। এত বড় একটা গুরুতর অভিযোগ যখন ইমাম বুখারীর মতো একজন সম্মানিত মানুষের উপর আনা হলো, তখন পরিস্থিতিটা কতটা গম্ভীর হয়ে উঠেছিল একবার ভাবুন। সাথে সাথেই জাহাজের রক্ষীরা তল্লাশি শুরু করল। তারা ইমাম বুখারীর সবকিছু তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ইমাম বুখারী ছিলেন একদম শান্ত, অবিচল। আর হবেই বা না কেন, তিনি তো কিছুই করেনি। তল্লাশির শেষে তার কাছে কিছুই পাওয়া গেল না। এটা দেখে সে প্রতারক লোকটা তো পুরো অবাক। সে মনে মনে ভাবছে, টাকাগুলো তো ইমাম বুখারীর কাছেই ছিল, তাহলে গেল কই? তাহলে আসল ঘটনাটা কি? টাকাটা গেল কোথায়?
এখানেই গল্পের আসল মোড়। ইমাম বুখারীর সামনে দুটো পথ খোলা ছিল, সম্পদ অথবা সম্মান। তিনি কোনটা বেছে নিয়েছিলেন? তার সে সিদ্ধান্ত ছিল সত্যি অমূল্য। যখন সেই প্রতারক লোকটা একা পেয়ে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করল, টাকাগুলো কোথায়? ইমাম বুখারী খুব শান্তভাবে কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় যা বললেন তা শোনার জন্য লোকটা একদমই প্রস্তুত ছিল না। তিনি বললেন, আমি টাকাগুলো সাগরে ফেলে দিয়েছি। লোকটা তো শুনে হতভম্ব। কেন? ইমাম বুখারী তাকে বোঝালেন, আমার কাছে যদি টাকাটা পাওয়া যেত লোকে আমাকে চোর বলতো, আর একজন চোরের মুখ থেকে তো কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করবে না। তাই হাদিসের সম্মান বাঁচাতে আমি 1000 কেন 1,00,000 দিনারও সাগরে ফেলে দিতে পারি। সুবহানাল্লাহ! তার কাছে জ্ঞানের মর্যাদা ছিল দুনিয়ার যে কোনো সম্পদের চেয়ে অনেক অনেক বেশি। অবশেষে জাহাজ পৌঁছালো ফিলিস্তিনের আসকালান শহরে। আর সেখানে কি হলো জানেন? সেখানকার সবচেয়ে বড় আলেম আদম বিন আবিয়ার তাকে দিলেন এক রাজকীয় সংবর্ধনা। সবাই তাকে বরণ করে নিল তার জ্ঞানের আলোয়, কোনো স্বর্ণ মুদ্রার জন্য নয়, কারণ তার প্রজ্ঞা ছিল সোনার চেয়ে অনেক বেশি উজ্জ্বল। তো সেই জ্ঞানীদের আসরেই এক ছাত্র ইমাম বুখারীকে একটা বেশ কঠিন প্রশ্ন করে বসল। সে বলল, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস লিখতে নিষেধ করেছিলেন, তাহলে আপনারা কেন হাদিস লেখেন? কিন্তু ইমাম বুখারী একটুও ঘাবড়ালেন না। তিনি মুচকি হেসে এমন এক বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন যে সবাই অবাক হয়ে গেল। তিনি বললেন, তুমি যে কথাটা বলছো সেটাও তো একটা হাদিস। তুমি যদি এই একটা হাদিস বিশ্বাস করো তাহলে বাকি হাদিসগুলো বিশ্বাস করবে না কেন? এরপর তিনি সবাইকে বিষয়টা বুঝিয়ে বললেন, ইসলামের একেবারে শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন, কারণ তিনি চাননি যে এটা পবিত্র কুরআনের সাথে মিশে যাক। কিন্তু পরে যখন সাহাবীরা কুরআন আর হাদিসের মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝতে পারলেন, তখন তিনি নিজেই হাদিস লেখার অনুমতি দেন। মানে সুন্নাহকে বাঁচিয়ে রাখাই ছিল মূল উদ্দেশ্য। বন্ধুরা, ভাবুন একবার, ইমাম বুখারী তার সব টাকা পয়সা হারিয়ে ফেললেন, কিন্তু তিনি জয় করলেন সম্মান। এখন তার যাত্রা মিশরের দিকে, কিন্তু খালি হাতে তিনি সেখানে গিয়ে কিভাবে চলবেন? নীল নদের তীরে তার জন্য কি আরও বড় কোনো পরীক্ষা অপেক্ষা করছে? সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।